নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশবিরোধী মানসিকতার বিরুদ্ধে শিলচরে প্রগ্রেসিভ ইউথের বিক্ষোভ। অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। অটো সমেত সিলিন্ডার চোরকে আটক, অপহরণকারীকেও গ্রেপ্তার করল বরখলা পুলিশ। উধারবন্দে উল্টো রথে রাজপথ ভাসল জনজোয়ারে। সামান্য বৃষ্টিতেই ধসে পড়ল কাটিগড়ার খেরুয়া খাল সেতুর অ্যাপ্রোচ। এবারে আজকে সংবাদ বিস্তারিত। দেশবিরোধী মানসিকতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল প্রগ্রেসিভ ইউথ অব শিলচর। शान में बोलो वंदे मातरम। अरे छात्र समाज के शान में बोलो वंदे मातरम। भारत माता की जय। শনিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংগঠনের সদস্যরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। বিক্ষোভে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনের আড়ালে কিছু রাজনৈতিক দল শিক্ষার্থীদের ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছে। তাদের বক্তব্য, ছাত্রদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও তারা দাবি করেন, দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত ছাত্র আন্দোলন চলাকালীন হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করা হয়েছে। এ ধরনের ঘটনাকে তারা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। आज हम प्रोग्रेसिव यूथ ऑफ सिलचर के पक्ष से आज हम सब लोग छात्र यहाँ पे एकत्रित हुए हैं। हम लोगों को ये देख कर के बहुत दुख लगा कि जिस प्रकार से छात्रों के कंधे में बंदूक रख के कुछ राजनेता लोग अपने राजनीति की रोटी सेक रहे हैं। तो इस चीज़ को हम टोटली डिनाई करते हैं। इस चीज़ के ऊपर हम बहुत मतलब हम इतने गुस्से में है कि हम अपने भाषा से हम इसको प्रकट नहीं कर पा रहे। लेकिन हम छात्रों के पक्ष में हैं। छात्र आंदोलन होनी चाहिए, लेकिन छात्र आंदोलन के नाम पे जिस प्रकार से हिंदू देवी देवताओं को गाली दिया जा रहा है, जिस प्रकार से हम लोग देख रहे हैं कि हमारे भारत के टुकड़े के नारे लगाने वाले लोगों के समर्थन में जंतर मंतर के लोग उनके समर्थन में बात कर रहे हैं, तो ये बिल्कुल उचित नहीं हो सकता। तो इसलिए आज हम सब लोग यहाँ पे एकत्रित हुए हैं और मैं धन्यवाद देना चाहता हूँ हमारे प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी को कि उन्होंने इस विषय को लेकर के उन्होंने बहुत गंभीरता जताई और उन्होंने स्पष्ट रूप से कह दिया समस्त छात्रों को और पूरे देशवासियों को कि जो लोग इस नीट पेपर लीक के मामले में जुड़े हुए हैं उनको दंडनीय अपराध मान करके उनके ऊपर कार्रवाई होगी और उनको उचित दंड भी दिया जाएगा। तो इसी के लिए मैं हमारे प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी को बहुत बहुत धन्यवाद देना चाहूँगा। और हमारा जो डिमांड ये है कि छात्रों को लेकर के ऐसे घटना नहीं घटनी चाहिए। छात्रों को राजनीति की रोटी सेकने के लिए व्यवहार नहीं किया जा सकता, क्योंकि छात्र समाज इस देश के साथ है। पूरा छात्र आज इस देश के साथ है, कोई भी उन लोगों के साथ नहीं है जो इस देश विरोधी काम में अपना सहयोग दे रहे हैं। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। এক্স হ্যান্ডেলে প্রকাশিত পদত্যাগপত্রে প্রধান লিখেছেন, আমার তরুণ বন্ধুরা, 4 দশকেরও বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের কাজে নিজেকে উৎসর্গ করেছি। আমি সর্বদা বিশ্বাস করে এসেছি যে একটি শক্তিশালী, সর্বজনীন ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থাই হলো একটি শক্তিশালী জাতির ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা সরকারের একটি নৈতিক অঙ্গীকার। আমি দেশের যুবকদের আকাঙ্ক্ষা, আবেগ এবং ন্যায্য প্রত্যাশাকে গভীরভাবে শ্রদ্ধা করি। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া রাজনৈতিক ও সামাজিক জীবনে আমাদের সকলের একটি নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিট ইউজি 2026 এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে অনিয়মের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধান বলেন, কেন্দ্র অবিলম্বে বিষয়টি আমলে নিয়েছে এবং তদন্তের ভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের গৃহীত পদক্ষেপগুলোর তালিকা দিয়ে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর থেকে নিট ইউজি পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তিনি লিখেছেন, তবে 2026 সালের 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার অনিয়ম সামনে আসে। ভারত সরকার অবিলম্বে বিষয়টি আমলে নেয়, তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয়, পরীক্ষাটি বাতিল করে এবং পুনঃ পরীক্ষার তারিখ ঘোষণা করে। এও সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী বছর থেকে পরীক্ষাটি সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অটো সমেত সিলিন্ডার চোরকে আটক করল বরখলা পুলিশ। গতকাল বরখলা পুলিশের এক অভিযানে উজাননগর থেকে অটো সমেত 2টি গ্যাস সিলিন্ডার সহ অটো চালক আজমল হোসেন বরভুইয়াকে আটক করে পুলিশ। তার বাড়ি উজাননগরে। বাবার নাম আজমত আলী বরভুইয়া। শনিবার বরখলা পুলিশ কেস নাম্বার 47/26 ও 112-2-305 বিএনএস ধারায় মামলা অন্তর্ভুক্ত করে আজমল হোসেনকে গ্রেফতার করে কাছাড় জেলা আদালতে প্রেরণ করে শনিবার। বর্তমানে চুরিকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়াও এদিন বরখলা পুলিশ 15 বছরের যুবতী অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রকাশ পাশি, বাড়ি চন্দ্রনাথপুর, বয়স 19, যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। উধারবন্দে উল্টো রথে রাজপথ ভাসল জনজোয়ারে। শুক্রবার ছিল উল্টো রথ। সকাল থেকেই উধারবন্দে বিরাজ করে এক উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন আখড়ায় ও মণ্ডপে শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে আকাশ বাতাস। উধারবন জগন্নাথ সিং কলেজের পাশে অবস্থিত ইসকনের শিষ্য দীপ ভট্টাচার্যের বাড়ি, প্রয়াত গৌরী শর্মার বাড়ি ও কালাচাঁদ আখড়ায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা। দীপ ভট্টাচার্যের বাড়িতে রথযাত্রা উপলক্ষে প্রসাদ নেন অনেক ভক্ত। বিকেল 5টায় দীপ ভট্টাচার্যের বাড়ির শ্রী শ্রী জগন্নাথ দেবকে নিয়ে সুসজ্জিত রথ বেরোয় উধারবন্দের সড়ক পরিক্রমাতে। অপরদিকে প্রয়াত গৌরী শর্মার মণ্ডপীর বাড়ির জগন্নাথ বিগ্রহ নিয়ে সুসজ্জিত রথ ও কালাচাঁদ আখড়া থেকে মহাপ্রভু কালাচাঁদ জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ নিয়ে রথ বের করা হয়। স্থানে স্থানে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা ও আরতি। রথ উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আখড়ায় ও মণ্ডপে এসে শেষ হয়। মাত্র 2 দিনের বৃষ্টিতেই পশ্চিম কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারাকুল নাতানপুর সংযোগী সড়কের উপর অবস্থিত খেরুয়া খাল সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও রোগীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ার মূল কারণ নির্মাণ কাজ। বর্তমানে সেতুর একাংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। আতঙ্ক নিয়ে প্রতিদিন জীবন বাজি রেখে চলাচল করছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ
8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোজে। ফিরে এলাম বিরতির পর। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের অসম রাজ্য বার্ষিক অধিবেশন এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বরাক উপত্যকায়। শিলচরের এনআইটিতে শুরু হওয়া এই 2 দিনের অধিবেশনের মূল বিষয় সুরক্ষা, স্বাবলম্বন ও একতা। সীমান্তবর্তী এলাকার মানুষের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও শারীরিক প্রশিক্ষণ, সীমান্ত অঞ্চলে গবেষণা, জাতীয় সংহতি সুদৃঢ় করা এবং ভারত, ভুটান ও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন একটি স্মরণিকা প্রকাশ করা হয়। আমাদের সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের রাজ্যিক অধিবেশন আজ 25 জুলাই শিলচর এনআইটিতে শুরু হয়েছে। এটা 25 জুলাই এবং 26 জুলাই 2 দিন চলবে। এই অধিবেশনে আসামের 9টা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, ইন্দো ভুটান এবং ইন্দো বাংলাদেশ এই 2 বর্ডার থেকে আমাদের কার্যকর্তারা এসছেন। সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের যে আমাদের কার্যকর্তারা আছেন তারা সবাই আজকের এই সভাতে উপস্থিত আছেন। তার সাথে আজকের এই ইনগ্রাল সেশনে আমাদের জিসি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসাবে। আমাদের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কৃষ্ণ গোপালনজি, যিনি আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেটর সীমা জাগরণ মঞ্চের। তার সাথে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট পূর্বোত্তরের ডিরেক্টর, মানে আমরা সভাপতি বলি, ডক্টর প্রতিমা নিয়োগী। তার সাথে উপস্থিত ছিলেন এনআইটির ডেপুটি রেজিস্ট্রার নিহারেন্দু ধর। আর আমাদের সাথে উপস্থিত থাকার কথা ছিল অনারেবল গভর্নর অফ আসাম, কিন্তু ওনার অন্যান্য শিডিউল থাকায় উনি আসতে পারেননি। আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায় মহাশয়, উনি উপস্থিত হতে পারেননি। তাছাড়া এই অধিবেশনে আমাদের 9টা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে টোটাল 250 ডেলিগেটস এর মতো পার্টিসিপেন্ট এসছেন এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান কালকে বিকাল 2টো পর্যন্ত চলবে এবং আমরা মূলত এই অনুষ্ঠানে এই বর্ডার অঞ্চলের যেগুলো সমস্যা, বর্ডার অঞ্চলে যেগুলো ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইতিমধ্যে চলছে সেগুলো নিয়ে বিশদভাবে পর্যালোচনা হবে এবং সেই পর্যালোচনার পরে আমরা একটা পলিসি প্রোগ্রাম তৈরি করব এবং সামনের বছর কি কি কাজ হাতে নেওয়া যাবে সেটার উপরেও আমরা বিস্তৃতভাবে পর্যালোচনা করব। ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কমিটির নবনিযুক্ত জেলা সভাপতি সমীর কুমার দাসকে আজ খোয়াই জেলা কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করল প্রবীণ নাগরিক মঞ্চ খোয়াই। খোয়াইয়ের রাজনৈতিক ও সামাজিক মহলের মতো এলাকার রাজনৈতিক ইতিহাসেও এ ধরনের আন্তরিক ও রাজনৈতিক ও মর্যাদাপূর্ণ সংবর্ধনা এক বিরল দৃষ্টান্ত। এই মর্যাদাপূর্ণ সংবর্ধনা গ্রহণ করার পর বিজেপি জেলা সভাপতি সমীর কুমার দাস উপস্থিত সকল প্রবীণ ব্যক্তিত্বকে বিনম্র প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আপনাদের আশীর্বাদ, দীর্ঘ অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শই আগামী দিনের কঠিন পথ চলায় আমার মূল শক্তি ও প্রেরণা হয়ে থাকবে। এর পাশাপাশি তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে খোয়াই জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিরলসভাবে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই বিষয়গুলো আমাদের তাদেরকে বোঝানো দরকার এবং প্রয়োজন বলে আমি মনে করি। সেইগুলি সেই বিষয়গুলো স্বাভাবিক বিষয় নিয়ে আসছে, দিল্লির প্রচার করছে, কংগ্রেসের একটা সহযোগিতা করছে। আর যারা বিচ্ছিন্ন হয়ে গেছে সিপিএম, আজকে ভারতবর্ষের কোথাও তাদের জায়গা নেই, কি করে রাখবে তারা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।